প্রিয় দর্শক, এই দুনিয়ার জিন্দগিতে সুখ শান্তিপূর্ণ জীবন গঠন করতে গেলে এবং নিজের ঈমান এবং আমলকে হেফাজত করতে গেলে সর্বপ্রথম আমাদেরকে ফিতনা হতে, এই দুনিয়ার ফিতনা হতে নিজেকে দূরে রাখতে হবে, নিজেদেরকে হেফাজত করতে হবে। প্রিয় দর্শক, এখন আমাদেরকে জানতে হবে ফিতনা মানে কি, ফিতনা কাকে বলে, এবং এই ফিতনা হতে আমরা কি করে বাঁচব, কি করে নিজেদেরকে হেফাজত করব, নিজের ঈমান আমলকে হেফাজত করব এবং এই দুনিয়ার জিন্দগিতে সুখে শান্তিতে আমরা জীবন যাপন করতে পারবো। প্রিয় দর্শক, সর্বপ্রথম জানতে হবে ফিতনা মানে কি। প্রিয় দর্শক, ফিতনা শব্দটি হচ্ছে আরবি শব্দ, যার অর্থ হচ্ছে নৈরাজ্য, অরাজকতা, বিশৃঙ্খলা, স্বৈরচারিতা, যার মতলব হচ্ছে যে দেশে যে রাজ্যে শাসক নিজের ইচ্ছা মতন শাসন করে, সংবিধানকে কোনো তোয়াক্কা করে না, জোর যার মুল্লুক তার, ব্যাপারটা ঠিক এই রকম। তো যে দেশে নৈরাজ্য, অরাজকতা, বিশৃঙ্খলা চলে, এর মতলব হচ্ছে যে সেখানে ফিতনা প্রবল। প্রিয় দর্শক, ফিতনার আরও মানে হচ্ছে চক্রান্ত, অন্ত্রঘাত, প্রতারণা, ধোঁকা, অশান্তি, কলহ, বিবাদ, ঝগড়া, হত্যা, খুন, রাহাজানি, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার এবং অন্যায়, অত্যাচার, জুলুমের স্ট্রিম রোলার চালানো এবং নিজের স্বার্থকে পূরণ করার জন্য অশান্তির বাতাবরণ, অশান্তির পরিবেশ সৃষ্টি করা এবং দুনিয়ার যাবতীয় বিপদ আপদ, মুসিবত, পরীক্ষা, এ সবগুলোই হচ্ছে ফিতনা। প্রিয় দর্শক, আমাদের ঈমান আমলের হেফাজত এবং সুখ শান্তিপূর্ণ জীবন গঠনের জন্য আমাদেরকে ফিতনা হতে দূরে থাকতে হবে। প্রিয় দর্শক, ফিতনা এতটাই ধ্বংসাত্মক জিনিস, এতটা ক্ষতিকারক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে ফিতনা সম্পর্কে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতল। ফিতনা হচ্ছে হত্যার চাইতেও বেশি কঠিন এবং ধ্বংসাত্মক জিনিস। অর্থাৎ একজন নিরীহ মানুষকে খুন করলে, হত্যা করলে যে গুনাহ হয়, যে ক্ষতি হয়, তার চাইতেও বেশি মারাত্মক এবং কঠিন, ক্ষতিকারক, ধ্বংসাত্মক জিনিস হচ্ছে ফিতনা। কারণ এই ফিতনা একজন মানুষের ঈমান আমলকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয় এবং সুখ শান্তিপূর্ণ জীবন গঠন হতে দেয় না। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর পূর্বে ফিতনা সম্পর্কে এই উম্মতকে সতর্ক করেছেন, এই উম্মতকে ফিতনা হতে দূরে থাকতে বলেছেন। প্রিয় দর্শক, এই ফিতনা যে কতটা ক্ষতিকারক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করে এই উম্মতকে বুঝিয়ে গেছেন। প্রিয় দর্শক, এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলে গেছেন, কিয়ামতের পূর্ব পর্যন্ত যত ফিতনা এই দুনিয়ার বুকে প্রকাশমান হবে, সমস্ত ফিতনার লক্ষণগুলো তিনি বলে গেছেন। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত ফিতনার কথা, যত ফিতনার লক্ষণের কথা বলেছেন, সবগুলোই প্রকাশমান হয়ে গেছে, যা আমরা বাস্তবে দেখতে পাচ্ছি। কিন্তু কয়েকটি বড় বড় ফিতনা ছাড়া, আর এই বড় বড় ফিতনাগুলো খুব তাড়াতাড়ি প্রকাশমান হয়ে যাবে। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিতনা হতে সতর্ক করেছেন এবং ফিতনা থেকে বাঁচার জন্য আমাদেরকে একটি ছোট্ট দোয়া শিখিয়েছেন। প্রিয় দর্শক, এই দোয়াটি যদি আমরা পাঠ করি, প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার যাবতীয় ফিতনা হতে, অশান্তি হতে, বিপদ আপদ হতে, যত খারাপি আছে, যত অমঙ্গল আছে, যে ফিতনা ঈমান আমলকে ধ্বংস করে দেয়, যে ফিতনা মানুষকে শান্তিতে থাকতে দেয় না, এমন ধ্বংসাত্মক ফিতনা হতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নিরাপদে রেখে দেবেন। ফিতনা যদি ঘূর্ণি ঝড়ের মতন গোটা দুনিয়াতে প্রবাহিত হয়, গোটা দেশে প্রবাহিত হয়, তবু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়াটি পড়ার বরকতে এই ফিতনার মধ্যেই তাকে নিরাপদে রাখবেন, তাকে হেফাজত রাখবেন, তার ঈমান আমলকে হেফাজত করবেন এবং মৃত্যুর পর আমাদেরকে জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই দোয়াটি যদি আপনি নিয়মিত পাঠ করতে পারেন, এই দোয়াটি এতটা শক্তিশালী দোয়া, এতটা পাওয়ারফুল দোয়া, এতটা বরকতপূর্ণ দোয়া, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে বলেছেন এই দোয়াটি তোমরা পাঠ করো। ফিতনা
ফিতনা যতই প্রবল হোক, যতই শক্তিশালী হোক, আল্লাহ পাক ফিতনা হতে তোমাকে হেফাজত করবেন। প্রিয় দর্শক, চলুন আমরা জেনে নেই সেই মূল্যবান দোয়া। প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটি আপনি যখনই পড়বেন মাত্র 3 বার পড়বেন। 5 ওয়াক্ত নামাজের শেষেও পড়তে পারেন এবং চলতে ফিরতে উঠতে বসতেও এই দোয়াটি আপনি পাঠ করতে পারেন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফিতনার ক্ষতি হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। প্রিয় দর্শক, আর সেই মূল্যবান দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতান, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতান। প্রিয় দর্শক, এই ছোট্ট দোয়াটি যখনই পড়বেন 3 বার পড়বেন। আপনি বসে আছেন, পড়ুন, যখনই পড়বেন 3 বার পড়ুন। আপনি দাঁড়িয়ে আছেন, খেয়ালে আসলো, পড়ুন, 3 বার পড়ে নেন। এবং বিশেষ করে খেয়ালে রাখবেন 5 ওয়াক্ত নামাজের শেষে যখন আপনি মোনাজাত করবেন, তখন সেই মোনাজাতের সময় এই দোয়াটি আপনি 3 বার পড়ে নেবেন। খেয়াল করে স্মরণ করে এই দোয়াটি আপনি অবশ্যই পড়ুন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার যাবতীয় ফিতনা, যাবতীয় অমঙ্গল হতে, বিপদ আপদ হতে, পরীক্ষা হতে আল্লাহ পাক পরিপূর্ণ আপনাকে নিরাপদে রেখে দেবেন। প্রিয় দর্শক, ফিতনা হতে আমাদেরকে সতর্ক থাকা, দূরে থাকা প্রত্যেক মুসলমান বান্দা ও বান্দীদের জন্য অত্যন্ত জরুরি। তো প্রিয় দর্শক, দোয়াটা অবশ্যই মুখস্থ করে নেবেন। একান্ত যদি মুখস্থ না হয় তাহলে দেখে দেখে পড়বেন। এই দোয়াটির বাংলা উচ্চারণ আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা ওই উচ্চারণটা দেখে দেখেও আপনারা পড়তে পারেন। ইনশাআল্লাহ এতটা বরকত লাভ করবেন, এতটা বরকত লাভ করবেন এই অশান্তি এবং এই ফিতনার পরিবেশে, যা আপনি কখনো কল্পনা করতে পারেননি ইনশাআল্লাহ।